এই খাবারটি বাচ্চাদের ঘুম ও খিদে দুটোই বাড়াবে। একই সাথে খাবারটি যদি বাচ্চাকে নিয়ম করে খাওয়ানো হয় তাহলে বাচ্চার দ্রুত ওজন বাড়বে, উচ্চতা বাড়বে এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং তাদের পেট অনেকক্ষণ ভরাও রাখবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে এই সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে এই সাবুদানাগুলোর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর ভিজিয়ে রাখছি মোটামুটি 20 মিনিটের মতো। ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো অনেকটা ফুলে উঠবে, যে কারণে রান্না করতে সময় অনেক কম লাগবে। খাবারটি তৈরি করতে আমি এখানে আরও নিয়ে নিয়েছি এতটুকু পরিমাণে গাজর কুচি আর সম পরিমাণে গোল আলু কুচি। আপনাদের হাতের কাছে যদি মিষ্টি আলু থাকে তাহলে এখানে মিষ্টি আলুই নিয়ে নেবেন। যাই হোক, এবার সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে আগে থেকেই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একই সাথে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো রান্না হওয়ার জন্য পরিমাণ মতো নর্মাল খাবার পানি। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তারা চাইলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারবেন। যাই হোক, এই পর্যায়ে আমি আগে থেকেই গ্রেট করে রাখা গাজর এবং আলুগুলো খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে সাবুদানা, গাজর, আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রিয় দর্শক, গাজর কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ফাইবার ও পটাশিয়াম, যা বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি উন্নত করে। একই সাথে যেসব বাচ্চাদের গায়ের রং একটু শ্যাম বর্ণের সেই সব বাচ্চাদের ত্বক ফর্সা করতেও সহায়তা করে। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে পরিমাণ মতো কিছুটা জাল করা গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরুর দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে, দেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা চাইলে এই পর্যায়ে এই খাবারটিতে ডিমের কুসুম যুক্ত করতে পারেন। ডিমের কুসুম যুক্ত করলে খাবারটি হাই প্রোটিন সমৃদ্ধ হয়ে যাবে, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। তবে আমি আর এখানে ডিমের কুসুম অ্যাড করছি না, আমি জাস্ট এইভাবেই জাল দিয়ে চুলা থেকে খাবারটিকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই পুষ্টিকর এবং মজাদার একটি বাচ্চাদের খাবারের রেসিপি। এই পর্যায়ে আমি খাবারটিকে আরও একটু পুষ্টিকর করতে চাচ্ছি, সেজন্য আমি এখানে অ্যাড করে দিব 1/2 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। আমি এখানে 3 থেকে 4 ধরনের বাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি আর সেখান থেকে 1/2 চামচ পরিমাণ বাদামের গুঁড়া দিয়ে দিলাম। বাদামের ভিতরে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায়, উচ্চতা বাড়ায় এবং মেধাশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। তাই 6 মাসের পর থেকেই বাচ্চাদের খাবারে অল্প অল্প করে বাদামের গুঁড়া রাখার চেষ্টা করবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি খাবারের রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে লেগে থাকে তাহলে প্লিজ বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।